সম্প্রতি ফাঁস হওয়া রাশিয়ান সরকারি নথিতে জানা গেছে, রাশিয়া উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান রপ্তানির প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ইরানের বিমান বাহিনীতে ব্যবহারের জন্য 48টি SU-35 যুদ্ধবিমান, আলজেরিয়াকে 14টি SU-34 আক্রমণাত্মক বোমারু এবং 2টি পঞ্চম প্রজন্মের SU-57 যুদ্ধবিমান সরবরাহের পরিকল্পনা রয়েছে। নথিগুলো সত্যতা নিশ্চিত হয়েছে ইরানি কর্মকর্তাদের বক্তব্যে, যারা জানিয়েছেন যে ইরান ইতিমধ্যেই SU-35 কেনার অর্ডার দিয়েছে। একইভাবে রাশিয়ায় আলজেরিয়ান রঙে রং করা SU-35 বিমান দেখা গেছে এবং আলজেরিয়ান সরকারি সূত্র ফেব্রুয়ারিতে জানিয়েছিল যে তারা বছরের শেষের আগেই SU-57 পাবে। যদি রাশিয়া এই সরবরাহ সম্পন্ন করে, তাহলে 2025 সালে রাশিয়া দুটি নতুন ক্রেতা ইরান ও আলজেরিয়াকে SU-35 সরবরাহ করবে। আলজেরিয়া ইতিমধ্যেই মার্চ মাসে প্রথম SU-35 পেয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আলজেরিয়ার বিমান বাহিনীতে ইতিমধ্যেই উন্নত মানের SU-30 MKA সহ আরও আধুনিক যুদ্ধবিমান রয়েছে। তাই SU-35 যুক্ত হওয়ায় তাদের ক্ষমতায় খুব বড় পরিবর্তন হবে না। কিন্তু ইরানের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন চিত্র। 2025 সালের অক্টোবরের আগে পর্যন্ত ইরানের কাছে কোনো আধুনিক যুদ্ধবিমান ছিল না। তাদের বহরে প্রধানত 1970-এর দশকের F-4E ও F-5E বিমান ছিল, যেগুলো আধুনিক যুদ্ধবিমানের তুলনায় প্রায় 3 প্রজন্ম পিছিয়ে। SU-35 যুদ্ধবিমানের দীর্ঘ পরিসরের উড্ডয়ন ক্ষমতা, আধুনিক অস্ত্র ব্যবস্থা এবং শক্তিশালী সেন্সর ইরানের আকাশযুদ্ধ ক্ষমতায় এক গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। রিপোর্টে বলা হয়েছে যে ইরানি পাইলটরা রাশিয়াতেই SU-35 চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। ইরানের 2টি বিমান ঘাঁটিতে তোলা ফুটেজে দেখা গেছে নতুন এই বিমানগুলো গ্রহণের প্রস্তুতি চলছে। এই বিমানের একটি বড় সুবিধা হলো এটি SU-57-এর চেয়ে দ্রুত সরবরাহযোগ্য, কারণ এর উৎপাদন ক্ষমতা 2022 সাল থেকে বাড়িয়ে বছরে প্রায় 30টি পর্যন্ত করা হয়েছে। এর একটি বড় অংশ ইরানের অর্ডারের জন্য বরাদ্দ করা হতে পারে। পূর্বে পাওয়া কিছু অপ্রমাণিত রিপোর্টে বলা হয়েছিল ইরান মোট 48টি SU-35 কেনার পরিকল্পনা করছে। তাই ধারণা করা হচ্ছে সর্বশেষ ফাঁস হওয়া নথিতে উল্লেখিত 48টি বিমান 2025 সালের মধ্যেই সরবরাহ করা হতে পারে। 2025 সালের আগ পর্যন্ত রাশিয়া মাত্র 24টি SU-35 বিদেশে সরবরাহ করেছিল, যা প্রোগ্রামটিকে রপ্তানির দিক থেকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল। কিন্তু ইরান ও আলজেরিয়ার নতুন অর্ডার এখন এই প্রোগ্রামকে পুনরুজ্জীবিত করতে পারে। শোনা যাচ্ছে ইরানের প্রয়োজন অনুযায়ী বিমানগুলো কিছুটা নিজস্বভাবে কাস্টমাইজ করা হবে, এমনকি 2 আসনের বিশেষ সংস্করণ তৈরির কথাও বিবেচনা করা হচ্ছে। সিরিয়ার পতনের পর ইরান যেখানে বড় কৌশলগত মিত্র হারিয়েছে, সেখানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাব আরও বেড়েছে। পাশাপাশি ইসরায়েল ও তুরস্ক তাদের যুদ্ধবিমান বহর আধুনিক করেছে। এই অবস্থায় SU-35-এর মতো আধুনিক যুদ্ধবিমান কেনা ইরানের জন্য এক বিলম্বিত কিন্তু গুরুত্বপূর্ণ সামরিক বিনিয়োগ, যা তাদের প্রতিরক্ষার সক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে।